প্রায় সময় ভারতীয়রা অনেক সময় কথাগুলো বলে থাকে যে তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যে বড় রাষ্ট্রটা চীন, এই চীনটা বিশাল হবার পেছনে চীন নাকি অনেক রাজ্য দখল করছে। তারা এটা বলে থাকে। এটা বলে কারা? ভারতীয়রা। উদাহরণস্বরূপ তারা বলছে যে তিব্বত একটা বৌদ্ধ স্বায়ত্তশাসিত স্বাধীন রাষ্ট্র। আবার তো তারাই তিব্বতকে অখণ্ড ভারতের অংশ দাবি করে বসে। ইস্ট তুর্কমেনিস্তান, যেটা উইগুরিস্তান হিসাবে বা উইগুর মুসলিমের জায়গা হিসেবে চিহ্নিত। আবার ইউনান প্রদেশ, আবার দেখা গেছে যে ইনার মঙ্গোলিয়া, এগুলো একসময় অন্য রাষ্ট্রের অংশ, আবার স্বাধীন রাষ্ট্র ছিল। আবার আরও অনেক কয়েকটা রাষ্ট্রকে যুক্ত করেছে তারা, যে এরা এগুলো দখল করে নাকি চীন এত বিশাল হয়েছে। কিন্তু তারা কি জানে ওই যে ভারতের বাঙালিরা এই কথা বলে? আসলে বিষয়টা তো হাস্যকর, অথচ তারাই যে আদৌ কি তারা খাঁটি বাঙালির কিনা আমার সন্দেহ হয়। কারণ এমনও তো হতে পারে যখন বাংলা প্রদেশ ভারতের দখলে যাওয়ার পরে এই বাংলা রাজ্যর যে অংশটা, তখন তারাই কিন্তু অন্য রাজ্য থেকে তারা এই বাংলাতে এসে আস্তানা গেড়েছে। এই জন্য তো এটা বলতে পারে। আর না হলে তারা কি জানে যে তাদের ভারত এত বিশাল হওয়ার পেছনে কী হতে পারে? আর কোনোদিন এভাবে দেখছেন যে ভারতের একটা অংশ একটা রাষ্ট্রকে ক্রস করে অপর পাশেও থাকতে পারে? এই একমাত্র ভারত। কারণ তারা পূর্বের যে 7 রাজ্য যে এটা দখল করে আসছে, পশ্চিমবঙ্গ এটা ভারতের দখলে, মূলত ভারতের অঞ্চল না। কারণ ভারতের মূল ভূখণ্ডটা হচ্ছে যে ছত্তিশগড়, উড়িষ্যার পশ্চিমাঞ্চল, বিহারের কিছু অংশ হতে পারে অথবা নাও হতে পারে। কারণ বিহার পুরাটা হতো অবিভক্ত বাংলার অঞ্চল, উড়িষ্যা, বিহার, বাংলা এবং আসাম, ত্রিপুরা। আবার অপর দিকে যদি কাশ্মীর, এটা স্বাধীন রাষ্ট্র। এরপরে যদি আসেন যে দক্ষিণ ভারতের যে অঞ্চল, মূলত ভারত নাম কোন রাষ্ট্রই যে বর্তমানে আছে এটা ছিল না। কারণ ভারতীয় উপমহাদেশ হিসাবে, যেটা অনেকে মহাভারত হিসাবে চেনে, তো এটা হচ্ছে যে হিন্দুস্তান বা ইন্দ্রদ্বীপ বা জম্বুদ্বীপ হিসাবে বলা হবে। কারণ একসময় বিভিন্ন সাম্রাজ্যের দ্বারা কিন্তু বিভিন্ন জায়গা দখলে থাকতো। তো বাংলা ছিল একটা স্বাধীন রাষ্ট্র আজ থেকে পুরাতন। যদি এখানে গঙ্গারিডে এবং নবাব এবং তৎকালীন সময় বঙ্গদেশের ইতিহাস যদি দেখা যায়, তাহলে বাংলা একটা